কৃষির দেশে স্বপ্ন দেখি খেয়ে পড়ে বাঁচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার। সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, অগ্রহায়ণের এই শিশির স্নাত সিক্ত সকালে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কৃষি সমাচার। পরিবেশ উন্নয়নে বৃক্ষের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাবতীয় প্রয়োজন মিটিয়ে আসছে বৃক্ষ এবং বিশ্বের মানুষ ও প্রাণীর অস্তিত্ব রক্ষা করে। পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি দেশের মোট আয়তনের 25% বনভূমি থাকা প্রয়োজন, অথচ বাংলাদেশে মোট বনভূমির পরিমাণ রয়েছে 17.4%। ক্রমবর্ধমান নগরায়ন ও শিল্পায়নের প্রয়োজনে পরিবেশ তথা বন ধ্বংস হবার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে, অথচ বনায়ন আমাদের গ্রিন হাউসের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে, প্রয়োজনীয় খাদ্যের যোগান দেয়, অক্সিজেন সরবরাহ করে, বাতাসের অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড শোষণের মাধ্যমে পরিবেশ নির্মল রাখে, ক্ষতিকর দূষিত বাতাস শোধন করে জীব জগৎকে রক্ষা করে, সুশীতল ছায়া দেয়, মাটির ক্ষয় রোধ করে, মাটিতে জৈব পদার্থ যোগ করে মাটির উর্বরতা রক্ষা করে। প্রিয় শ্রোতা, চলুন এবারে আমার বাংলা পর্বে শোনা যাক বন উজাড়ের ক্ষতিকর দিক ও বন রক্ষায় করণীয় সম্পর্কে। একটি দেশের মানুষ সুস্থ এবং স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য সে দেশের 25% বনভূমি থাকা উচিত। তবে দিন দিন সারা পৃথিবীব্যাপী বনভূমি উজাড় হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে সারা পৃথিবীর মানুষ। আজকের আয়োজনে আমরা কথা বলবো বন উজাড়ের ক্ষতিকর দিক এবং বন রক্ষায় আমাদের করণীয় সম্পর্কে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ইমরান আহমেদ, বন সংরক্ষক, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, ঢাকা। শুরুতে আপনার কাছে একটু জানতে চাইব যে বন উজাড় কিভাবে হচ্ছে, এর ফলে প্রকৃতিতে কি ধরনের প্রভাব পড়ে? ধন্যবাদ। কৃষি জমি বৃদ্ধি এবং চাষ, অবৈধভাবে গাছ কাটা, কাঠ চোরাচালান এবং নগর উন্নয়ন সহ বিভিন্ন কারণে বৃহৎ আকারে বন উজাড় করা বর্তমান প্রজন্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশগত সমস্যাগুলোর মধ্যে একটি। এই বিস্তৃত জনজীবন পরিচালনায় জীববৈচিত্র্য ও জলবায়ুতে ব্যাপক প্রভাব বিস্তার করছে। এতে প্রাকৃতিক বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট ও আমাদের বৈশ্বিক জলবায়ু স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ যত নেতিবাচক সমস্যাগুলো বৃদ্ধি পাচ্ছে। এই চ্যালেঞ্জ সত্ত্বেও বন উজাড় রোধ এবং টেকসই ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমের জন্য বিশ্বব্যাপী সমন্বিত প্রচেষ্টার জোরালো কার্যক্রমও পরিলক্ষিত হচ্ছে। বিশ্বের স্থলজ প্রজাতির প্রাণীকুল প্রায় 80% বাস করে বনভূমিতে। এক আমাজন বনভূমি সকল পরিচিত প্রজাতির প্রায় 10% আশ্রয় দিয়ে থাকে। তাই আমাজনকে পৃথিবীর ফুসফুস হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তবে ক্রমাগত বন উজাড় এই সমৃদ্ধ বাস্তুতন্ত্রের একটি মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। যখন বনের গাছ নিধন করা হয়, তখন বনাঞ্চলে অবস্থিত জীবনচক্র তার স্বাভাবিক কার্যক্রম হারিয়ে ফেলে। একেবারেই তাই। বন উজাড়ের কারণে সারা বিশ্বের যে প্রাণীকুল রয়েছে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনার কাছে এবারে একটু জানতে চাইব যে এই বন উজাড়ের ফলে প্রাণীকুলের উপর কি প্রভাব পড়ছে? ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড বা WWF এর একটি রিপোর্ট যদি আমরা দেখি, সেই রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে যে বন উজাড়ের কারণে বনে অবস্থিত প্রজাতিগুলোর আবাসস্থলের ক্ষতি বর্তমান জীববৈচিত্র্য সংকটের কিন্তু মুখ্য বিষয়। এইসব কারণে বিশ্বে প্রায় 1 মিলিয়ন প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার ওরাং ওটাং, দক্ষিণ আমেরিকার জাগুয়ার এবং অন্যান্য অগণিত প্রজাতি আবাসের সংকটের সম্মুখীন হচ্ছে। সঠিক পরিবেশ না পাওয়ায় তাদের বেঁচে থাকা এবং প্রজনন কঠিন হয়ে পড়েছে। এবার একটু জানতে চাইব যে জলবায়ু পরিবর্তনে বন উজাড় কি ধরনের প্রভাব ফেলতে পারে? জলবায়ু পরিবর্তনেও কিন্তু বন উজাড় ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে, কারণ বনগুলো কার্বন শোষক হিসেবে কাজ করে, বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং জৈব বস্তু মাটিতে সংরক্ষণ করে। কাজেই জলবায়ু পরিবর্তন সংক্রান্ত যে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল যেটা আছে, তার অনুমান অনুযায়ী বিশ্বব্যাপী গ্রিন হাউস গ্যাস নির্গমনের প্রায় 10 থেকে 15% জন্যই দায়ী হচ্ছে বন উজাড়। যখন গাছ কেটে পুড়িয়ে ফেলা হয় বা অপচয় করা হয়, তখন সঞ্চিত কার্বন আবার বায়ুমণ্ডলে ফিরে আসে, যা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি করে। বনের ক্ষতি স্থানীয় জলবায়ু এবং আবহাওয়ার ধরনকেও প্রভাবিত করে।
পানি চক্রে গাছ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন উজাড়ের ফলে বৃষ্টিপাতের ধরনেও কিন্তু পরিবর্তন হতে পারে। জানতে চাইব যে বন উজাড় মোকাবেলায় আমাদের কি কি করণীয় রয়েছে সে সম্পর্কে। বন উজাড় মোকাবেলার জরুরি প্রয়োজনে সরকার, এনজিও, বেসরকারি খাতের নেতিবাচক প্রভাব হ্রাস করার জন্য বিভিন্ন কৌশল বাস্তবায়ন করা যায়। সবচেয়ে উল্লেখযোগ্য আন্তর্জাতিক প্রচেষ্টাগুলোর মধ্যে একটি হচ্ছে জাতিসংঘের বন উজাড় এবং বন ধ্বংস থেকে নির্গমন হ্রাসের যে প্রোগ্রাম। এটি বন উজাড় কমাতে এবং টেকসই বন ব্যবস্থাপনায় বিনিয়োগ করতে উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক প্রণোদনা প্রদান করে। ব্রাজিল এবং ইন্দোনেশিয়ার মতো দেশ, যেখানে বন উজাড়ের হার সবচেয়ে বেশি, তারা উল্লেখযোগ্য অগ্রগতি করছে। সরকারি প্রচেষ্টার পাশাপাশি বেসরকারি খাতও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনেক কোম্পানি, বিশেষ করে যারা কৃষি ও বনায়নের সাথে জড়িত, তারা শূন্য বন ধ্বংস সাপ্লাই চেইনে প্রতিশ্রুতিবদ্ধ। সম্প্রদায় ভিত্তিক বন ব্যবস্থাপনা আরেকটি কার্যকর কৌশল। স্থানীয় জনগোষ্ঠীকে তাদের বন ব্যবস্থাপনা ও রক্ষা করার ক্ষমতায় নেপাল এবং তানজানিয়ার মতো দেশে আশাব্যঞ্জক ফলাফল যেমন দেখিয়েছে, আমাদের দেশেও সহ ব্যবস্থাপনা কার্যক্রম চালু হয়েছে। জীববৈচিত্র্য এবং জলবায়ুর উপর গভীর প্রভাব ফেলা বন উজাড় হওয়া একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কথার সাথে কথা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে সম্মিলিত প্রয়াসে বন উজাড় মোকাবেলা করি এবং নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়ে তুলি। আজকাল হাঁস, মুরগি, ছাগল, ভেড়া পালন বা খামার অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। পুরুষের পাশাপাশি মহিলারাও এ কাজে অংশগ্রহণ করছে। প্রিয় শ্রোতা, চলুন এবার একটি গান শোনা যাক পিয়ার মোহাম্মদের কথায়, হালিমা পারভিনের কণ্ঠে। গরু, ছাগল, মুরগি, হাঁস, ভেড়া পাল 12 মাস। গরু, ছাগল, মুরগি, হাঁস, ভেড়া পাল 12 মাস। মিলবে পুষ্টি, আসবে টাকা, দূর হবে সব হাহুতাশ। মিলবে পুষ্টি, আসবে টাকা, দূর হবে সব হাহুতাশ। মোটা তাজা করো গরু, গাভীর যত্ন নাও। ছাগল, ভেড়া দামে চড়া, খামারটা বাড়াও। মোটা তাজা করো গরু, গাভীর যত্ন নাও। ছাগল, ভেড়া দামে চড়া, খামারটা বাড়াও। অভাব যাবে, দুঃখ তো পাবে, মিটবে যত অভিলাষ। মিলবে পুষ্টি, আসবে টাকা, দূর হবে সব হাহুতাশ। মিলবে পুষ্টি, আসবে টাকা, দূর হবে সব হাহুতাশ। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমাদের জীবন বাঁচানোর তাগিদেই বন সুরক্ষায় সবাইকে সচেতন হতে হবে। বাড়িঘর, আঙিনা, ছাদ কিংবা বাসা বাড়ির বেলকুনিতে যেখানে যতটুকু খালি জায়গা পাওয়া যায় বেশি করে গাছ লাগাতে হবে। সবার জন্য শুভকামনা। সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার।